গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এটা হচ্ছে বাবুর বার্থডের আগের দিন রাতে, মানে 12টার আগে। তো ওর বাবা এদিকে সব বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল, কারণ ছোটোখাটো করে বাবুর ভাবছিলাম যে রাত 12টার সময় একটা কেক কাটবো। তো ওই আর কি, তার জন্য বেলুনগুলো ফোলাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি বাবুকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম, কারণ আমরা না দেখতাম যে মানে আমি যখন আমার জন্মদিন থাকতো তখন দেখতাম আমার মা আমাকে সেই দিনটা না সাজিয়ে গুছিয়ে রাখতো। তাই আমিও সেটাই চেষ্টা করি যে আমার ছেলেটাকেও ওই দিনটা স্পেশালভাবে কাটানোর চেষ্টা করানো হয়। আর সাজিয়ে গুছিয়ে সারাক্ষণ রাখা হয় নতুন জামাপত্র পরিয়ে। তো এদিকে বাবুকে গুছিয়ে দিয়েছি, আর ও তো মোটে আমার কাছে একদম আসার জন্য প্রস্তুত নয়। আর এই যে যেহেতু আমি আমার টেডিগুলো বের করেছি, তার জন্য ও একদম ওগুলো পেয়ে ভীষণ ভীষণ খুশি। যেহেতু ওগুলো আমি বের করি না, আমার ওয়ার্ড্রপে তুলে রাখি, আর অনেক দিন পরে বের করলাম। তো ওগুলো নিয়ে চটকাচটকি করছিল। আর এদিকে আমি একটু বাবুকে একটু আদর করছিলাম, ওই আর কি সব কিছু ভিডিওর ফুটেজ নেওয়ার জন্য। আর সেই একটা বললাম একটা কিস দাও, সেটা তো দেওয়া তো দূরেই কথা, মানে আমার কাছেই আসছিল না। আর এদিকে ওর পাপা ওর ফটোশ্যুট করছিল। তো জানো তো, আমার না অনেক অনেক টেডি, মানে আমার ছেলে অন্নপ্রাশনেতে টেডি পেয়েছে। এই যে এই তিনটা হচ্ছে সব থেকে বড় বড়, যেগুলো আমার হাইটের। আর ওই যে ইয়োলোটা, ওটা হচ্ছে আমার থেকেও বড়। আর ওই ইয়োলোটা হয়েছে যে আমার বাবুর যখন অন্নপ্রাশন হয় তখন বাবু ওটা পেয়েছে। তারপরে তো তার আন্ডা বাচ্চা হাজার একটা তো আছেই, সেগুলো তার বেরই করা হয় না। আর বাবু অন্নপ্রাশনে অনেক টেডি পেয়েছে, আর আমার তো আগে পরে ছিল। তারপর বিয়ের পরেও বড় অনেকগুলো টেডি কিনে দিয়েছে। তো সেইগুলো মিলিয়ে আমাদের অনেকগুলো টেডি, পুরো উপরের ওয়ার্ডরোবটা যেন ওরা জুড়েই আছে। জানেন তো, সবার একটা একটা করে সুন্দর নাম আছে, সবাইকে কিন্তু আমি নাম ধরেই ডাকি। তো ওই আর কি। তো এখন ওয়েট করছি রাত 12টা বাজার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, মানে ফোনে আহ, এখন বাজে 11টা 59। তো আমরা কিন্তু খুবই আনন্দে আছি। আর কখন বাবুকে উইশ করব সেটাই ভাবছিলাম। তো এদিকে ওর পাপা আর আমি মানে বাবুকে নিয়ে বসে পড়েছি। আর রাত 12টা বাজার ওয়েট, 1-2 মিনিট বাকি আছে। Happy birthday to Papa. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dian. Happy birthday to you. তুমি অনেক অনেক ভালো থাকো, জীবনে অনেক বড় হও, একজন ভালো মানুষ হও। এটা কিছু করো, কিছু কিসি করো, কিসি করো। বলো আজকে আমার হ্যাপি বার্থডে। সবাই আশীর্বাদ করবে আমাকে। হ্যাঁ, পাপাকে বল আমার গিফট দাও। পাপাকে বল আমার গিফট দাও। গিফট দেবে না, এই গিফট। ওই ওই সোনা বাবা, আমাদের সুন্দর হ্যাপি ফ্যামিলি। এটা আমাদের এইভাবে থাকো, একটা 3 মিনিট ফটো স্ক্রিনশট করো। এই যে আমাদের হ্যাপি ফ্যামিলি, ওই যে ওই যে ওই যে। আগের বছর বাবু যখন বার্থডে হয় তখন বাবুর 1 বছর, আর এবার বাবু 2 বছরে পা দিল। আর আগের বছর তো অনেক ছোট ছিল, তখন ঘুমিয়েছিল, ওর ঘুম থেকে তুলে ওকে উইশ করা হয়, বাড়ির সবাই মিলে ওকে উইশ করেছিলাম। আর এবার ওর পাপা আর আমি মিলে উইশ করলাম রাত 12টার সময়। কিন্তু আজকে আর ঘুমায়নি, এদিকে ওর দাদা ছিল দোকানে আর কাকাই ছিল দোকানে, তাই ওরা আসলো, আসার পরেই এখন কেকটা কাটা হবে। তো ওদের জন্যই আর কি ওয়েট করা হচ্ছিল। আর ও তো ভীষণ এমনিতেই খুব খুশি, কারণ হ্যাপি বার্থডে ও সং দেখে, ওর যে কার্টুনগুলো, কার্টুনের মধ্যে হ্যাপি বার্থডে সং হয়। তো ওখানেই চালিয়ে দিই। আর এখন ও রিয়েলে দেখবে, ও রিয়েলে কিন্তু একদমই ভয় পাচ্ছিল না, খুবই মজা করছিল। হ্যাঁ, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও। মিষ্টি মিষ্টি চকলেট। মিথ্যি মিথ্যি খাও, কিচ্ছু খাই না। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আঙুল খাও, আঙুল খাও। নেও, তাড়াতাড়ি খাই দাও, তাড়াতাড়ি খাই দাও, যাও। তো দেখতেই পেলে দিনটা বেশ ভালো দিয়েই শুরু করেছিলাম, কিন্তু এই শুরুটার ভালোভাবে শুরু হয়নি। কেন জানি না, আমাদের সাথে অনেকটা খারাপ হয়েছিল।
তো যাই হোক, এটা যেহেতু পার্ট 1, আর পার্ট 2 তোমাদের সাথে অবশ্যই দেবো, তাহলেই তোমরা জানতে পারবে যে আমাদের সাথে কী খারাপ কাজ হয়েছে। আর এই যে সকালবেলা শুরু করে দিয়েছি ঘরের কাজ, কারণ সকাল সকাল উঠতে হবে যে। আর সকালে জানো তো আমরা ঘুম থেকে উঠে এরকম সুন্দর কীর্তন চালাই, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কীর্তন চলে, তারপরে অন্য কিছু যা দেখার দেখা হয়। সকালে ঘুম থেকে ওঠার জন্য না, ওঠার পরে মুডটা একটু খারাপ থাকে, যখন এই কীর্তন শোনা হয়, হরে কৃষ্ণ নাম শোনা হয়, তখন যেন মুডটা যেন অনেক ভালো থাকে। আর বাবু যেহেতু অনেক রাত করে ঘুমিয়েছিল, তাই এখন 10টা প্রায় বাজে, এখনও শুয়ে আছে। আর এদিকে কাজের মাসিও আসছে না। যেদিনকেই আমার বাড়িতে কোনো কাজ কিছু থাকবে, সেদিনকেই কাজের মাসি কাজে আসে না। বলো তো কেমন লাগে? যেহেতু আমি এদিকে বাবুকে নিয়ে খুব বিজি থাকবো, আর এদিকে উনি আসছে না। কি আর বলবো ওনার কথা। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছিলাম, আর স্নান টান করে এখন চলে আসলাম কিচেনে, কারণ এখন পায়েস করব। আর এই বছর না অন্য কিছু করার জন্য আর কিছু ভাবিনি, কারণ আগের বছর যখন সব কিছু আমি রান্না করেছিলাম বাবুর জন্য, ও তো তখন কিচ্ছু খেতে পারতো না, এক ফোঁটাও ওর মুখে কিচ্ছু দেওয়া হয়নি। তো তার জন্য এইবার আর ভাবলাম যে ফাও কষ্ট করব না। আর যেহেতু একটু বেরোবো, একটু অন্য জায়গায় যাবো পুজো দিতে, যার জন্য ভাবলাম এইসব ঝামেলা আর করবো না, শুধুমাত্র পায়েস করব। আর পায়েসটা হচ্ছে গিয়ে আগে গোপুর সোনাকে আমার দেওয়া হয়, তারপরেই আমি আমার ছেলেকে পায়েস দিই, কারণ বাবুর অন্নপ্রাশন বলো, বাবুর জন্মদিন, আজ পর্যন্ত এই দুবারই আমি বাবুর জন্য পায়েস করার সুযোগ পেয়েছি, আর এটা নিয়ে তৃতীয়বার। তাই আমি যখনই পায়েস করি না কেন, আগে আমার গোপু সোনার জন্য আমি রান্না করি, মানে একই সাথে করে গোপু সোনার জন্য তুলে রাখি, আর তারপরেই আমার বাবুর জন্যও তুলে রাখি। তো ওই জন্য পায়েসটা করে নেবো আগে, ফার্স্টেই স্নান টান করে তারপরে যা করার করবো। আর এদিকে বাবু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর এই দেখো হ্যাপি বার্থডে ক্যাপটা পরে ঘুরে বেড়াচ্ছে। তো ও কিন্তু বেশ ভালোই আছে, বেশ মজাই আছে, অনেকক্ষণ ধরেই বেশ এটা পড়েছিল। আর তারপরে এদিকে আমার পায়েসও প্রায় রেডি, একবারে রান্না করে রেখেছি, কারণ রাত্রেবেলা ভাবলাম দুটো বাচ্চাকে ডাকবো, তার জন্য একবারে বেশি করেই করেছি। তো এটা হচ্ছে বাবুর রূপোর বাটি আর সোনার চামচ, এগুলো আমি গিফট করেছিলাম বাবুর অন্নপ্রাশনে, কারণ আমি চেয়েছিলাম যে আমার ছেলে ফার্স্টে যখন খাবে, তখন যেন এই সোনার চামচটা দিয়েই ওর মুখে খাবারটা যায়। এটা না আমার খুব ইচ্ছে ছিল। তো সেটা পূরণ করতে পেরেছিলাম। সেটা না আমার খুব ভালো লেগেছে, যে আমার এই ইচ্ছেটা পূরণ করতে পেরেছিলাম। সেটা হচ্ছে আমার বরের জন্যই, কারণ ও আমাকে টাকা দিয়েছিল, টাকা জমিয়ে জমিয়ে তারপরেই আমি বাবুকে এই বাটিটা আর এই চামচটা গিফট করেছিলাম। তো ফার্স্টে কিন্তু যখন আমি বাবুকে এই চামচটা দিয়ে খাওয়ানো হয়, তার আগে কিন্তু আমি নিজের হাতে করে আমার গোপু সোনাকে এই সোনার চামচটা রূপোর বাটিতে আমি খাইয়েছিলাম, তারপরেই কিন্তু আমার ছেলেকে আমি খাওয়াই। কারণ আমি না সবসময় ভাবি যে ও আমার ছোটো ছেলে, মানে গপু আমার বড় ছেলে, আর আমার বাবু আমার ছোটো ছেলে। তো গপুর জন্য পায়েস তোলা হয়ে গেছে, আর এখন বাবুর জন্য পায়েসটা তুলে রাখলাম। তো এই যে দুই ভাইয়ের দুই বাটিতে পায়েস তোলা কমপ্লিট। তো সোনার চামচটা কিন্তু এখন আর গপুকে দিই না, ফার্স্ট বারই সোনার চামচ দিয়ে রূপোর বাটিতে আমি পায়েস খাইয়েছিলাম, কারণ বাবুর যেহেতু পরেও খেয়েছিল, তাই মুখে এঁঠো হয়ে গেছে বলে তাই আর দেওয়া হয়নি, একবারই দেওয়া হয়েছে। আর এই যে গপুর জন্য নতুন একটা ড্রেসটা কেমন কমেন্টে জানিয়ে তো, ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর, কালারটা খুব সুন্দর ছিল ড্রেসের। তো তারপরে যে ঠাকুর ঘরে চলে আসলাম, কারণ ওই যে আগে যে গপুকে আমি খাইয়ে দেবো, তারপরেই হচ্ছে আমার ছোট্ট বাবুকে খাওয়াবো। তো কালকে জন্মাষ্টমী ছিল, এই ভিডিওটা অনেক আগেই করা বুঝতেই পারছো, কিন্তু আমার আপডেট দিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমি এখন আর সেই পেরে উঠি না আগের মতো করে, তার জন্য একটু লেটেই দিলাম। মনে কিছু করো না সবাই, কিন্তু প্লিজ দেখো ভিডিওটা পুরোটা। তো এই যে গপুকে সুন্দর করে সাজিয়ে নিলাম, আগের যে ড্রেসটা ছিল সকালে পরা, সেটা খুলে এখন এই নতুন ড্রেসটা পরিয়ে দিলাম। তো পরিয়ে দিয়ে এই যে আমি গপু সোনাকে আমি পায়েস খাইয়ে দিচ্ছিলাম, আর বাবু এদিকে আমার কোলে বসেছিল আর বলছিল খাও খাও। আর ওকে না, গপুকে না কোলে নিতে চায়, ও কোলে নেয়, কোলে নিয়ে বসে থাকে, কিন্তু কখনো ফেলে দেয় না কিংবা কিচ্ছু বলে না, কোলে নিয়ে আদর করে ওকে আরও। আর এই যে তোমার যেদিন জন্মাষ্টমী ছিল, গপুর যে সিংহাসনে গপুকে কোলে নিয়ে আমার ছেলে সিংহাসনের উপর বসেছিল, আর গপুকে ক্যাডবেরি খাইয়ে দিয়েছে। আমি জানি না ও এইগুলো কোথা দিয়ে শেখে। ও না ঠিক ঠাকুরের জিনিসগুলো, মানে কখনো অন্য অন্য বাচ্চারা যেমন ঠাকুর দেখলে ফেলে দেয় এই করে, আমার ছেলে কিন্তু কখনো এগুলো করে না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর পার্ট 2 আসছে বার্থডে পার্টির। তো সবাই কিন্তু অবশ্যই দেখো, আর আমার ছেলেকে সবাই মন ভরে আশীর্বাদ করো।